৩ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। দর্শক, দীর্ঘ ৩ বছরের অধিক সময় পর কারাগার থেকে মুক্তি পেলেন মাওলানা মামুনুল হক। শুক্রবার ৩ মে সকাল 10টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। মামুনুল হকের জামিনের খবর ছড়িয়ে পড়ার পর গতকাল বৃহস্পতিবার থেকে কারাগারের সামনে ভিড় জমান হেফাজতের নেতাকর্মীরা। এরপর থেকে আবারও আলোচনায় মাওলানা মামুনুল হক। মামুনুল হকের মুক্তির পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন হেফাজতের নেতাকর্মীরা। অন্যদিকে কেন তিনি এতদিন কারাগারে আছেন, কি কারণে গ্রেপ্তার হয়েছিলেন? ৩৬ থেকে ৩৭টা মামলা তিনার বিরুদ্ধে করা হয়েছিল। এক একটা করে সব কয়টি মামলায় তিনি গতকাল জামিন পেয়েছে। দীর্ঘ প্রায় ৩ বছর পর্যন্ত জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, রিমান্ড, তারপরে অন্যায়ভাবে তাকে জামিন না দিয়ে জেলের মধ্যে বন্দি থেকে, সেই বন্দিশালা থেকে মাত্র মুক্ত হয়ে তিনি বাড়িতে পৌঁছেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, আমি দীর্ঘ প্রায় ৩ বছর পর্যন্তই আল্লামা মামুনুল হক সাহেবের উপরে যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম হয়েছে তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আজও বলেছি, গতকালকেও বলেছি, এখনও বলছি যে সম্পূর্ণ অন্যায়ভাবে আল্লামা মামুনুল হককে জুলুম করে, অত্যাচার করে তার জীবন থেকে ৩টি বছর কেড়ে নিয়েছে এই অবৈধ ফ্যাসিবাদী সরকার। অবশেষে এই আল্লামা মামুনুল হক আজকের মুক্ত বাতাসে ফিরে এসেছেন। আমরা আল্লামা মামুনুল হকের সুদীর্ঘ হায়াত কামনা করি। তার জীবনে ঝরে যাওয়া এই 3টি বছরকে আল্লাহর দরবারে দোয়া করি যাতে এই 3টি বছরকে আরও 10-50 গুণ বৃদ্ধি করে দিয়ে তার হায়াতে বৃদ্ধি করে দেন, যাতে করে তিনি আমাদের মাঝে দ্বীনের কথা, ধর্মের কথা, ইসলামের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য কাজ করতে পারেন, কথা বলতে পারেন। সেই তৌফিক আল্লাহ তাকে দান করেন। আল্লামা মামুনুল হকের মুক্তিতে সারা বাংলাদেশের সমগ্র মানুষের ন্যায় আমিও আনন্দিত, আমিও উজ্জীবিত। আমি চাই আল্লামা মামুনুল হক সাহেবদের মতো আরও যারা জেলের মধ্যে বন্দি জীবন কাটাচ্ছে, অন্যায়ভাবে তাদের উপরে জুলুম করা হচ্ছে, সেই সকল আলেম, ইসলাম প্রিয় সকল নাগরিকদের মুক্তি চাই। আমি মুক্তি চাই বাংলাদেশের সকল নিপীড়িত নাগরিকদের, যারা বিভিন্ন কারণে, বিরোধী মতের হওয়ার কারণে, বিরোধী আদর্শের হওয়ার কারণে তাদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। সকল মানুষের মুক্তি চাই। আমি মুক্তি চাই আজকের বাংলাদেশের পক্ষে যারা কথা বলছেন, জনতার পক্ষে যারা কথা বলছেন, জনগণের অধিকার আদায়ের জন্য যারা কথা বলছেন, তাদেরকে যারা গ্রেপ্তার করেছে, গুম করেছে, খুন করেছে, আমি সেই সকল গুম হওয়া মানুষদের মুক্তি চাই। যারা খুন হয়েছে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি যাতে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আপনারা জানেন, বাংলাদেশের সিংহভাগ মানুষ বিশ্বাস করে যে এই অবৈধ সরকার বিভিন্ন জুলুম, নির্যাতন, অত্যাচার করে মানুষের উপরে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তার মধ্যে আপনারা জানেন যে আয়নাঘরের ভিতরে বহু মানুষ বন্দী আছে। আপনারা জানেন যে অধ্যাপক গোলাম আজম সাহেবের সন্তান একজন সামরিক অফিসার, তাকে গুম করে এখন আয়নাঘরের মধ্যে না কোথায় বন্দি করা হয়েছে কেউ জানে না, সেই আমান আল আজমি। তারপর মীর কাশেম আলীর সন্তান মীর আরমান আলী সহ, এভাবে করে এম ইলিয়াস আলী সহ বহু নাগরিককে তারা গুম করে আয়নাঘরের মধ্যে রেখেছে, কিংবা তাদেরকে জীবন শেষ করে ফেলেছে, বা কোথায় রেখেছে কেউ জানে না। যদি তারা জীবিত থাকে, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি তারা জীবিত আছেন, তাদেরকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হোক, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি। এভাবে করে যত মানুষকে এই অবৈধ ফ্যাসিবাদী সরকার গুম করেছে কিংবা জেলের মধ্যে অন্যায়ভাবে বন্দী রেখেছে, সকলের মুক্তি কামনা করি। কারণ সকল নাগরিকের বেঁচে থাকার অধিকার আছে। তারা যাতে মুক্ত বাতাসে এসে তাদের ন্যায়সঙ্গত কথা বলতে পারে, জনতার জন্য লড়াই করতে পারে, দেশের জন্য কাজ করতে পারে, ধর্মের জন্য কাজ করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে আজকের এই আল্লামা মামুনুল হকের মুক্তিতে যে সকল মানুষ দীর্ঘদিন পর্যন্ত 3 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন,
যারা তার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যারা তার জন্য লিখেছেন, যারা তার জন্য কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। কারণ একজন আল্লামা মামুনুল হক গ্রেপ্তার হওয়ার পরে আমরা দেখেছি যে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে দলমত নির্বিশেষে সকল মানুষ তার পক্ষে কথা বলেছেন। কেন বলেছেন? ঈমানের দাবিতে। কেন বলেছেন? তিনি একজন ভালো মানুষ ছিলেন। কেন বলেছেন? তিনি একজন ন্যায়নিষ্ঠাবান সত্যবাদী মানুষ ছিলেন। তার বাবা বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। অতএব তার সন্তানকে জেলের মধ্যে পুড়ে মারবে, শেষ করে ফেলবে, এটা কোনোদিন বাংলার মানুষ মেনে নিতে পারে না। সে কারণে বাংলাদেশের জনগণ আজকের এই আল্লামা মামুনুল হকের মুক্তির জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তারা তার মুক্তির জন্য বিভিন্ন চেষ্টা অব্যাহত রেখেছেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, পরিবারের প্রতি সমবেদনা যে আপনারা দীর্ঘ 3 বছর পর্যন্ত তার জুলুম অত্যাচার তার উপরে যে চালানো হয়েছে সব কিছু ধৈর্য ধারণ করে আপনারা আল্লাহর উপরে আস্থা রেখে বসেছিলেন। আজ আপনাদের প্রিয় মামুনুল আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, জালিমের কারাগারে বন্দী থেকে আপনি জনগণের মণিকোঠায় স্থান অর্জন করে নিয়েছেন। আপনার উপরে যে জুলুম অত্যাচার হয়েছে, এই জুলুম এবং অত্যাচারের আপনি যে সহ্য করেছেন, এই সহ্য যাতে কোনোদিন আমৃত্যু সহ্য করার ক্ষমতা থাকে, কোনোদিন এই বাতিলের কাছে মাথা নত করতে না পারেন, সেটা যেন কোনোদিন না হয়, সেই প্রত্যাশা আপনার প্রতি থাকবে। কারণ আপনি ভালোবাসা পেয়েছেন শুধু জুলুম অত্যাচারের শিকার হয়েছেন বিদায়। কিন্তু যদি সরকারের দালালে রূপান্তরিত হন, সরকারি কোনো ধরনের মদতপুষ্ট দালালিতে রূপান্তরিত হন, তাহলে কিন্তু সেই সম্মান এবং আপনার প্রতি সেই ভালোবাসা থাকবে না। অতএব সতর্ক পথ চলতে হবে। আপনার জন্য আমরা লড়াই করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। কিন্তু ন্যায়, নিষ্ঠা এবং আদর্শের মধ্যে আপনাকে চলতে হবে। আপনাকে আপনার ফ্যান ফলোয়ার্স, শুভাকাঙ্ক্ষীদের মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে পথ চলতে হবে। আল্লামা মামুনুল হকের মুক্তি শুধুমাত্র আমাদের সমগ্র বাংলাদেশের আজকের এই নিপীড়িত জনগণের মুক্তি নয়, বাংলাদেশের সমগ্র স্বাধীনতাকামী মুসলমানদের, স্বাধীনতাকামী জনগণের মুক্তি। অতএব আল্লামা মামুনুল হকের মুক্তি শুধুমাত্র কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের মুক্তি নয়, বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে নিপীড়িত জনগোষ্ঠীর মুক্তি। আমরা জানি যে তার উপরে কি পরিমাণ জুলুম হয়েছে, আমরা সে নিয়ে বিস্তর আলোচনা এখন করতে চাই না। আমরা জানি তার উপরে কি অত্যাচার হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে আমরা মামুনুল হক সাহেবের উপরে এই জুলুম অত্যাচার না হলে বুঝতাম না যে দেশের বিচার কোথায় চলে গিয়েছে, দেশের আইন আদালত কোথায় চলে গিয়েছে। কিন্তু আমরা এই মামুনুল সাহেবের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতনের মধ্য দিয়ে সেটা দেখতে সক্ষম হলাম। আমরা দেখেছি যে বাংলাদেশে দাড়ি থাকলে বিচার হয় না, টুপি থাকলে বিচার হয় না, নামাজি হলে বিচার হয় না, ইসলাম ধর্মের মানুষ হলে তার বিচার হয় না, তাকে সঠিক বিচার করা যায় না, তাকে সবসময় অন্যায় বিচার করা হয়। আর তা আমরা এই বাংলাদেশের এই ফেসিবাদী সরকার আমলি মামুনুল সাহেবের কারণেই দেখতে সক্ষম হলাম।